কাকিমুনির ইন্দ্রাণী গাঙ্গুলির গয়না এবং চাবি কোমরে পরার সেই স্বপ্নটা এবার কুসুম নয় বরঞ্চ ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজেই পূরণ করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশানের ছোটো কাকিমুনি যখন বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন, বলো তো, তোমাকে যা করতে বলছি তুমি সেটাই করো। তোমার যা পরনীয় যে গয়নাগুলো আছে সেই সকল কিছু খুলে তুমি আমাকে পরিয়ে দাও এক্ষুনি, ইটস মাই অর্ডার। ঠিক সেই মুহূর্তেই যখন অবশেষে ঈশানের ছোটো কাকিমুনি চোখ বুঝে বসে থাকে, ঠিক সেই সময় কুসুমকে সরিয়ে সেই জায়গায় ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে যখন কুসুমের গলা থেকে সেই সকল হারগুলো খুলে ঈশানের ছোটো কাকিমণিকে পরিয়ে দেয় এবং ঈশানের ছোটো কাকিমণিকে যখন বলতে থাকে যে এবার বরঞ্চ চোখ খোল, ঠিক সেই মুহূর্তে চোখ খোলা মাত্রই যখন ঈশানের ছোটো কাকিমণি নিজের গলায় এতগুলো গয়না দেখে লোভ সামলাতে না পেরে যখন উপরে আয়নায় তাকিয়ে দেখতে পায় যে কুসুমিটাকে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিচে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় ঈশানের ছোটো কাকিমণি ঘাবড়ে যেমন বলতে থাকে, দিদি তুমি এখানে এই সময় কী করছো বলো তো দিদি, তোমার না মিটিং ছিল, তুমি না মিটিংয়ে ব্যস্ত ছিলে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি ধপাস করে একটা চড় মেরে ঈশানের ছোটো কাকিমণিকে বলতে থাকে যে তোর লজ্জা করলো না ছোটো, যে মেয়েটাকে কিনা আমরা রীতিমতো এই ব্র্যান্ডে এর ফটোশ্যুট করার জন্য শুধুমাত্র আমি এই গয়না কাটি থেকে শুরু করে এই শাড়ি কাপড় চোপড় সব কিছু দিয়েছি, সেটা কিনা তুই ওর কাছ থেকে খুলে নিয়ে তুই নিজে পরে বসে আছিস, তোর লজ্জা করছে না? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। আমি তোর মতন এরকম চিপ কোয়ালিটির মেয়ে আর একটা দেখিনি, জানিস তো ছোটো, এত বছর হয়ে গেলো তুই বাড়িতে আছিস কিন্তু তার সত্ত্বেও তোর লজ্জা সরম বলে কোনো কিছুই নেই। তুই যেখানে কিনা এত বড় বড় করে কথা বলে নিচে এলি, যে তুই এটাই বলছিলিস যে এই বাড়ির মেয়ে বউদের নাকি এই গয়নাঘাটিগুলো পরার কথা, সেখানে কিনা আমি কাজের মেয়েকে কেন দিচ্ছি? তাহলে সেই জায়গায় তুই মেয়ে বউদের জন্য না রেখে তুই কেন এই গয়নাগুলো পরার জন্য এতটা উৎসাহ প্রকাশ করছিস বলতো? এবং তুই কুসুমকে অর্ডার করার কি, যেখানে কিনা আমি শুধুমাত্র দীপালিকে অর্ডার করেছি যে এই গয়নাগুলো শুধুমাত্র কুসুম হাত দিবে এবং কুসুমই সেই গয়নাগুলো পরবে এবং কুসুমই সেই গয়নাগুলোকে খুলবে। অথচ তুই কিনা উল্টো কুসুমকে অর্ডার করছিস যে কুসুম নিজের গলা থেকে এই গয়নাঘাটি থেকে শুরু করে সব কিছু খুলে তোর গলায় পরিয়ে দিবে। তাই আমি তোর শখ পূরণ করেছি, এবার বল এর জন্য তুই কী সাফাই দিবি আমাকে? ঠিক সেই মুহূর্তে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে না গো দিদি, সেরকম কোনো কথাই না, আসলে আমি তো বারণই করছিলাম, কিন্তু কুসুমই বারবার করে বলছিল যে এই চাবির ছড়া থেকে শুরু করে সব কিছুই নাকি তোমার থেকে বেশি দ্বিগুণ আমার উপরে মানাতো, তার জন্যই আসলে আমি একবার পরে দেখছিলাম, কুসুমের জোর খাটানোর ফলে আমি এই কাজটা করেছি দিদি। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো ম্যাডাম, আপনি মিথ্যাচার কেন করছেন বলুন তো? এই কথাটা আমি আপনাকে কখন বলেছি বলুন তো? আপনি শুধু শুধু দেবী মায়ের সামনে আমাকে অপদস্থ করার জন্য এরকম মিথ্যাচারগুলো কেন করছেন বলুন তো? অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে থাক কুসুম, আমি খুব ভালো করে জানি যে তোমার এইসব কিছু নিয়ে এতটা লোভ নেই এবং তুমি কোনো দিনও এই গয়নাগাটিগুলো হয়তো বা হাত অবধি দিতে না যদি না আমি তোমাকে পারমিশন না দিতাম। এবং তোমার মধ্যে যে ভদ্রতাটুকু আছে না, সেটা তো ছোট, তুই এত শিক্ষিত হয়েও তুই সেই ভদ্রতাটা বজায় রাখতে পারিস না এবং তো কোথাও তুই তোর এই ভদ্রতাটা দেখাতে পারিস না, বিধায় কিন্তু সব জায়গায় তুই ছোট হয়ে আসিস এবং তোর সাথে করে আমরা গোটা পরিবারও মান সম্মান এক নিমিষে ধূলিসাৎ করে দিয়ে তারপরে আমাদেরকে ফিরতে হয়। তুই এবার অন্তত নিজের অভ্যেসগুলোকে পরিবর্তন করার চেষ্টা কর, বুঝলি তো ছোটো? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।